হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি। সো আজকে ফাইনালি আপনাদের জন্য নিয়ে আসলাম মোবাইল ফোনের কিছু মারাত্মক সেটিংস, যেগুলো সেটিংগুলো যদি আপনারা অন করে তাহলে আপনাদের মোবাইল হ্যাং করবে না, ল্যাগ করবে না। এবং যারা গেম খেলেন, গেমের মধ্যে অটোব্যাক করে, ল্যাগ করে, হ্যাং প্রবলেম করে, এগুলা একদম পার্মানেন্টলি রিমুভ হয়ে যাবে। এগুলা সেটিং যদি আপনারা একবার অন করে থাকেন, কারণ এগুলা সেটিং আপনারা আপনাদের মতো নর্মাল ফোন ইউজাররা খুঁজে পাবেন না। এগুলো সেটিংস লুকানো সেটিংস। আপনাদের সাথে আমি সেটিংসগুলো শেয়ার করব। সেটিংসগুলো আমি অনেক কষ্ট করে খুঁজে বের করেছি। মোবাইলের প্রত্যেকটা সেটিংস যদি আপনার অন থাকে তাহলে ইনশাল্লাহ আপনার মোবাইল কখনো হ্যাং করবে না, ল্যাগ করবে না এবং অটো ব্যাক করবে না। কারণ আমিও একটা নর্মাল মোবাইল ইউজ করি, যেটা র্যাম 2 GB। স্ক্রিনে যে মোবাইল ফোনটাকে দেখতেছেন, এটা দিয়ে আমি ইউটিউবের অল কাজ করি, এমনকি এটা দিয়ে আমি গেমও করি। আমার মোবাইল ফোন একটু হ্যাং করে না, ল্যাগ করে না। আপনারা যারা গেম খেলেন, বড় বড় গেম খেলেন বা বড় বড় অনেক সফটওয়্যার ইউজ করে আপনাদের মোবাইল হ্যাং করে, ল্যাগ করে, আপনাদের জন্য আমি আজকে কিছু ইম্পর্টেন্ট কিছু সেটিংস শেয়ার করব। এগুলো সেটিংসগুলো যদি আপনারা একবার অন করেন তাহলে আপনাদের মোবাইলের পারফরমেন্স অনেক অনেক গুণ বেড়ে যাবে। বিশ্বাস না হলে সেটিংসগুলো একবার অন করেন তাহলেই বুঝতে পারবেন যে এই সেটিংসগুলোর মারাত্মক লেভেলের কাজ। আসলে বিশ্বাস করেন ভাই, আপনার মোবাইলের পারফরমেন্স দ্বিগুণ বেড়ে যাবে। সো বেশি কথা বলবো না, মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে স্টেপ বাই স্টেপ সকল প্রসেস দেখিয়ে দিচ্ছি। ভিডিও শুরু করার আগে একটা কথাই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হলে প্রেস করে রাখবে, তাহলে তোমাদের এইবার কখনো কোনো ভিডিও মিস হবে না। আর এবং ভিডিওটা দেখে যদি বিন্দু পরিমাণ উপকার হয় অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক এবং ছোট্টখাট্টো হলো একটা কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর আমার ভিডিও ভয়েস কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে ভুলবে না গাইস, কারণ এটা আমার ফার্স্ট ভিডিও। আমি তোমাদের জন্য এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম ভিডিও নিয়ে আসবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সো বেশি কথা বলবো না, মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে সরাসরি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সকল প্রসেস দেখিয়ে দেব। আমি সেটিংসে চলে যাচ্ছি। মোবাইল ফোনে থাকা সেটিংসে আপনারা চলে যাবেন। এই যে সেটিংস বলে একটা সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে পেয়ে যাবেন যে সিস্টেম। এই সিস্টেমের উপরে একটা ক্লিক করবেন। সিস্টেমের উপরে ক্লিক করার পরে আপনারা এখানে পেয়ে যাবেন, কারণ আপনারা নতুন যেহেতু এই সফটওয়্যারগুলো অন করতে যাবেন তাহলে আপনারা এই সফটওয়্যারগুলো পাবেন না। আপনাদেরকে একটা সেটিংয়ের মাধ্যমে এগুলো প্রত্যেকটা সফটওয়্যার ডাউনলোড করতে প্রত্যেকটা সফটওয়্যার অন করতে হবে। এই সফটওয়্যারটা ফিজিক্যালি নর্মাল মোবাইল ইউজারদের জন্য এটা লুকানো থাকে, কারণ এটার মধ্যে মোবাইল ঠিকও করা যায়। এই সফটওয়্যারগুলো ভুলভাল করলে মোবাইল নষ্ট হয়ে যায়। সো এই সেটিংসটা এখন আপনাদেরকে আমি শেয়ার করবো কী করে চালু করতে হয় গোপন সেটিংসটা। এই সেটিংসটা চালু করার জন্য আপনারা এখানে পেয়ে যাবেন যে অ্যাবাউট ফোন। যারা নতুন সেটিংসটা চালু না, আপনারা অ্যাবাউট ফোনের মধ্যে একটা ক্লিক করবেন। অ্যাবাউট ফোনের মধ্যে একটা ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। এরকম একটা ইন্টারফেসে আসার পরে আপনারা এখানে খুঁজে বের করবেন যে বিল্ড নাম্বার। এই যে এখানের মধ্যে বিল্ড নাম্বারের মধ্যে পরপর 7টা ক্লিক করবেন। বিল্ড নাম্বারের মধ্যে পরপর 7টা ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের মোবাইলে যদি ফিঙ্গার থাকলে তাহলে ফিঙ্গার দিবেন। যদি আপনাদের মোবাইলে যেই লক থাকে এই লকটা মোবাইলের সেটের লক, আপনারা যেই লক দিয়েছেন এই লকটা এখানের মধ্যে টাইপ করবেন। আমি আমার লকটা দিয়ে দিচ্ছি। আনলক হয়ে গেছে। আমাদের মোবাইলে কিন্তু একটা সেটিংস এখন চালু হয়েছে নতুন, যেই সেটিংসটা আগে ছিল না। এই পরপর 7টা ক্লিক করার পর আপনাদের মোবাইলে ডেভেলপার অপশন নামে একটা সেটিংস আছে। এই সেটিংসটা আপনাদের মোবাইলে চালু হয়ে যাবে। এই যে নিজে স্ক্রল ডাউন করলে এই যে দেখতে পারবেন যে ডেভেলপার সেটিংস। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে ডেভেলপার সেটিংস নামে একটা নতুন সেটিংস কিন্তু এই মুহূর্তে অ্যাড হয়েছে। আমি অ্যাবাউট ফোনের মধ্যে গিয়ে 7টা ক্লিক করার পরে এই যে ডেভেলপার অপশনটা চালু হবে। সো আপনারা সবাই এখন ডেভেলপার অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ডেভেলপার অপশন যদি এখানের মধ্যে যদি ডেভেলপার অপশনটা বন্ধ থাকে তাহলে অবশ্যই আপনারা এটা ট্রিক মার্ক দিয়ে দিবেন, তাহলে আপনাদের ডেভেলপার অপশনটি চালু হয়ে যাবে। সেখানে আমি আপনাদেরকে সেটিংসগুলো একে একে শেয়ার করতে, আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। সো আপনাদেরকে প্রথম সেটিংসটা করার জন্য মারাত্মক একটা সেটিংস হচ্ছে। প্রথম সেটিংসটা করার জন্য আপনারা এখানে নিচে চলে আসবেন। নিচে আসার পরে যেখানে পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট।
এই যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এখানের মধ্যে স্ট্যান্ডার্ড লিমিট, এটার মধ্যে একটা ক্লিক করবেন। এই যে এখানের মধ্যে স্ট্যান্ডার্ড লিমিট সিলেক্ট করা আছে। আপনারা কী করবেন, এখানের মধ্যে যাদের মোবাইল 1 GB কিংবা 2 GB তারা এখানের মধ্যে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটা এই যে 2 নাম্বারটা, এটা সিলেক্ট করবেন। এই যে আমি দেখাচ্ছি, আপনারা এটা সিলেক্ট করবেন। আর যাদের মোবাইলের র্যাম একটু ভালো, 3 GB 4 GB 6 GB, আপনারা এখানের মধ্যে সবসময় অ্যাট মোস্ট 1 প্রসেস 3 নাম্বারটা সিলেক্ট করে রাখবেন। এই যে এটা সিলেক্ট করে রাখবেন আপনারা, এই যে আপনারা এটা সিলেক্ট করে রাখবেন 3 নাম্বারটা, এই যে এটা সিলেক্ট করে রাখবেন। যাদের মোবাইলের র্যাম 3 GB 4 GB 6 GB 8 GB তারা অ্যাটমোস্ট 1 প্রসেস লিমিট, এটা সিলেক্ট করে রাখবেন। যাদের মোবাইলের র্যাম 1 GB 2 GB তারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটা এটা সিলেক্ট করে রাখবেন। এই যে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট 2 GB 1 GB 2 GB 3 GB 4 GB 8 GB অ্যাট মোস্ট 1 প্রসেস, এটা যাদের মোবাইল একটু ভালো র্যাম তারা এটা সিলেক্ট করে রাখবেন। সো আমার মোবাইল যেহেতু 2 GB র্যামের একটি মোবাইল, আমি এখানের মধ্যে নো ব্যাকগ্রাউন্ড প্রসেসটি লিমিট সিলেক্ট করে দিলাম। আমাদের কিন্তু একটা কাজ শেষ হয়ে গেল। এখানের মধ্যে আরও অনেকগুলো সেটিংস আছে, ইম্পর্টেন্ট সেটিংস, আমি আপনাদের কাছে শেয়ার করতেছি, ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। এখানের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে এই যে এখানের মধ্যে আরেকটা সেটিংস আছে, এই যে ডোন্ট কিপ অ্যাক্টিভড। আপনারা যারা মোবাইল আপনারা যারা বড় প্রো লেভেলের কোনো বড় কোনো অ্যাপস ব্যবহার করেন বা বড় কোনো গেম খেলেন, ফ্রি ফায়ার, পাবজি, আপনারা যখন গেম খেলবেন, গেম খেলার আগে অবশ্যই সেটিংসটা চালু করে নেবেন। এই যে ডোন্ট কিপ অ্যাক্টিভড, এই যে এই সেটিংসটা চালু করলে আপনাদের মোবাইলের প্রসেসর অনেক হাই হয়ে যাবে। সো আমি এই সেটিংসটা চালু করে দিচ্ছি। আমাদের কিন্তু 2টা সেটিংস চলে গেল, এখানে আমরা আরেকটা সেটিংস, আমাদের এখানে আরও অনেকগুলো সেটিংস আছে, আমি আপনাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি। সো যারা গেম খেলেন, ফিজিক্যালি গেম না, আপনারা এমনিতেও যারা বড় কোনো অ্যাপসের মধ্যে কাজ করতে গেলে মোবাইল ল্যাগ করে এবং বেশি হ্যাং করে মোবাইল, যাদের মোবাইল, আর যারা গেম খেলতে গেলেই অনেক ল্যাগ করেন, আপনারা অবশ্যই যেখানে পেয়ে যাবেন ফোর্স ফরেক্স MS, এই যে এইটা ফোর্স ফরেক্স MS, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই সেটিংসটা আপনারা অবশ্যই চালু করে দিবেন। আপনারা এই সেটিংসটা যদি চালু করে দেন, বিশ্বাস করেন ভাই, আপনাদের মোবাইলের প্রসেসর 10 গুণ বেড়ে যাবে। নর্মাল যে প্রসেসর তার থেকে 10 গুণ বেড়ে যাবে। এটা ফিজিক্যালি মোবাইলের প্রসেসর বাড়ানোর জন্য এই সেটিংসটা দেওয়া হয়েছে। সো আমি এই সেটিংসটা অন করে দিলাম, আপনারা অবশ্যই অন করে দেবেন। সো আমাদের 3টা সেটিংস চলে গেল, আরও অনেকগুলো সেটিংসটা আপনাদের একে একে দেখিয়ে দিচ্ছি। সো আপনারা মোস্ট ইম্পর্টেন্ট সেটিংসগুলো আসতেছে। এই যে যাদের মোবাইল প্রচুর পরিমাণে ল্যাগ করে আর কি, তারা অবশ্যই এখানের মধ্যে যে পেয়ে যাবেন, যে এখানের মধ্যে 3টা সেটিংস পেয়ে যাবেন। এই যে আপনার এখানের মধ্যে তিনটা সেটিংস পেয়ে যাবেন। তিনটা সেটিংস পেয়ে যাবেন, উইন্ডো অ্যানিমেশন স্কেল এবং ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল এবং অ্যানিমেশনাল ডিউরেশন স্কেল। এই যে এখানের মধ্যে 3টা অপশন পেয়ে যাবেন। আপনারা অবশ্যই 3টা অপশনের কাজ যখন আপনারা কমপ্লিট করবেন, বিশ্বাস করেন ভাই, আপনার মোবাইল মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো মোবাইল ল্যাগ এবং হ্যাং করবে না। বিশ্বাস না হলে সেটিংসগুলো করার পরে আমাকে বলেন। যদি কাজ না করে আপনি আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যান, আগে সেটিংসগুলো করেন। সো আপনারা প্রথমটাই ক্লিক করবেন উইন্ডো অ্যানিমেশন স্কেল, এটার মধ্যে ক্লিক করার পরে আপনারা সবাই এখানে হচ্ছে উইন্ডো অ্যানিমেশন অফ, এই যে বর্তমানে দেওয়া আছে উইন্ডো স্কেল 0.5x, আপনারা সবাই এটা সিলেক্ট না করে, এটা ডিফল্টভাবে সিলেক্ট করা থাকতে পারে, আপনারা সবাই উইন্ডো অ্যানিমেশন অফ এটার মধ্যে ক্লিক করবেন। তারপরে আবার ক্লিক করবেন ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে এটাও ডিফল্টভাবে 5x দেওয়া থাকবে, আপনারা সবাই এটাও অফ করে দেবেন। অফ করার পরে অ্যানিমেশন ডিউরেশন স্কেল, এটার মধ্যে ক্লিক করবেন, এটা কিন্তু 1x দেওয়া থাকবে, আপনারা অবশ্যই এটাও অফ করে দেবেন। আপনারা যখন এই 3টা সেটিংস, উইন্ডো অ্যানিমেশন এবং ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেশন ডিউরেশন স্কেল, আপনারা যখন এই যে 3টা
আপনারা যখন এই তিনোটা যখন অফ করে দেবেন তাহলে আপনাদের মোবাইল আর কখনো জীবনে হ্যাং করবে না, ল্যাগ করবে না। আপনাদের মোবাইলের প্রসেসর অনেক হাই হয়ে যাবে। আমাদের 4টা সেটিংস কিন্তু চলে গেলো, 4টি সেটিংস চলে। আরেকটা সেটিংস দেখিয়ে দিচ্ছি। আর একটা সেটিংস দেখিয়ে দেওয়ার জন্য আপনারা এখান থেকে ব্যাক করবেন সরাসরি। সেটিংসগুলো কমপ্লিট করার পরে, কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ব্যাক করবেন। এখান থেকে ব্যাক করার পরে আপনারা সরাসরি ফাইল ম্যানেজার ওপেন করবেন। ফাইল ম্যানেজারটা ওপেন করার পরে একটু লোডিং হচ্ছে। ওপেন করার পরে আপনারা এখানে ক্লিন বলে একটা অপশন পেয়ে যাবেন। ক্লিনের মধ্যে একটা ক্লিক করবেন। এই যে ক্লিনের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মোবাইলের ফোনে দেখিয়ে দিচ্ছে, আসতেছে। এই যে দেখেন, এই যে জাঙ্ক ফাইল, আমার মোবাইলটি কিন্তু জাঙ্ক ফাইল অলরেডি 2 GB পড়ে আছে, জাঙ্ক ফাইল। আপনার এখানের মধ্যে ক্লিনের উপরে ক্লিক করবেন। ক্লিনের উপরে ক্লিক করার পরে আমাদের জাঙ্ক ফাইলগুলো যে ভাইরাসগুলো ক্লিন হচ্ছে, মানে মোবাইল থেকে চলে যাচ্ছে। আপনারা প্রত্যেক দিন এসে এখানের মধ্যে জাঙ্ক ফাইল ক্লিন করবেন, তাহলে আপনাদের মোবাইল থেকে ভাইরাসগুলো চলে যাবে। যখন ক্লিন করা কমপ্লিট হয়ে যাবে, একটু এখানের মধ্যে একটু ওয়েট করবেন ভাই, একটু সময় লাগবে এখানে জাঙ্ক ফাইলগুলো ক্লিন হতে। এই যে আমাদের মোবাইলে কিন্তু জাঙ্ক ফাইলগুলো ক্লিয়ার হয়ে গেছে। ছিল আজকের ভিডিও। এই ভিডিওর প্রত্যেকটা সেটিংস আপনারা ভালোভাবে যদি করে থাকেন তাহলে আমি আশা করি আপনার মোবাইল কখনো আর হ্যাং করবে না, ল্যাগ করবে না। আপনার মোবাইলের পারফরমেন্স অনেক বেশি বেড়ে যাবে। আপনাদের মোবাইলের ব্যাটারি চার্জও অনেক বেড়ে যাবে। আপনার মোবাইলের গেমিং পারফরমেন্স অনেক বেড়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে দেখে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক এবং ছোট্টখাটো হলে তখন তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে বলবে না। এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হলে প্রেস করে রাখবে, তাহলে তোমাদের এইবার কখনো কোনো ভিডিও মিস হবে না। আর গাইস, এটা আমার ফার্স্ট ভিডিও, জানি না ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাইকটিকে একটু সাপোর্ট করবা আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। দেখো ভাই, আর 5টা ইউটিউবারের মতো আমি ইউটিউবে বাটফারি, সিটারি, এগুলা কিছু ভিউজের জন্য আমি ইউটিউবে আসি নাই। আমি ইউটিউবে আসছি আপনাদের ভালোবাসা অর্জন করার জন্য, আপনাদেরকে নতুন কিছু শেখানোর জন্য, আপনাদেরকে রিয়েল কিছু উপহার দেওয়ার জন্য। আমি আর 5টা ইউটিউবারের মতো আপনাদের সাথে বাটফারি, সিটারি করার জন্য আসি নাই। আমি আমার ইউটিউবে আসার আমার মেইন লক্ষ্য আপনাদের ভালোবাসা অর্জন করা, আপনাদেরকে সত্যিকারের কিছু উপহার দেওয়া, সত্যি কথাগুলো বলা। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ।